আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটি শেখাবো। প্রথমে 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি। তোমাদের কিন্তু আমি আগে 3.1-এ বুঝিয়েছিলাম কীভাবে 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা বের করতে হয়। আজকেও শেখাচ্ছি, দেখো খুবই সুন্দর হবে, মন দিয়ে বোঝো। তো দেখো এ নম্বরে আছে 12। 10-এর গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজতে গেলে দেখতে হবে যে এককের সংখ্যাটি কী আছে। 5 কিংবা 5-এর বেশি হতে গেলে এই দশকের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। আর যদি 5-এর কম থাকে দশকের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করতে হবে না, ঠিক আছে। আর এককের সংখ্যাটি কিন্তু শূন্য থাকবে। তো এখন দেখো এটা 5-এর কম আছে, তাই এখানে কোনো কিছু যোগ করতে হবে না, আর এককের ঘরে কিন্তু শূন্য থাকবে, ঠিক আছে। এটা হল। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 347। আবার এককের সংখ্যাটি দেখব। এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ হবে। শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, তো এর সাথে 1 যোগ করলে হবে 5, আর এককের ঘরে কিন্তু শূন্যই থাকবে। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 1324 সমান। আবার দেখো এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তার আগে এটি বসিয়ে নেব 1 3, এটা কোনো পরিবর্তন হলো না, আর এখানে কিন্তু শূন্য বসবে। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 5968। এখানে দেখো এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। তো আগের সংখ্যাটি বসে নিচ্ছি 5900, এখন এটা হয়ে যাবে 7 হয়ে যাবে, আর এখানে 0। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি। এগুলো আমি তোমাদের শিখেছি নিজে করি 3.2-এ। আজকেও শিখাচ্ছি। দেখো এ নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব। এ নম্বরে আছে 621। এখন দেখো 100 গুণিতকে পূর্ণসংখ্যা বসিয়ে নেব। 100 গুণিতকে পূর্ণসংখ্যা কী হবে দেখো। 100 গুণিতকে তো দশকের সংখ্যাটি দেখতে হবে। দশকের সংখ্যা যদি 5 কিংবা 5-এর বেশি হয়, শতকের সংখ্যা কিন্তু সাথে 1 যোগ করতে হবে। তো এটা 5-এর কম আছে, এর সাথে 1 যোগ করতে হবে না, 6 বসে যাবে, আর বাকিগুলো ডান দিকে সবটা কিন্তু শূন্য বসবে, যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 483 সমান। আবার দেখো দশকের সংখ্যার ঘরে কিন্তু এবার 5-এর বেশি আছে, তাই এর সাথে কিন্তু শতকের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে। এটা হবে 5, আর বাকি দুটো শূন্য হয়ে যাবে। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 6521। এখানে দেখো দশকের একক দশকের সংখ্যাটি 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো প্রথমে 6 বসিয়ে নেব, তারপরে 5, আর বাকি দুটো শূন্য। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 2178। এখানে দশকের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হবে 2, আর বাকি দুটো শূন্য। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যায় লিখি। তোমাদের আমি শিখেছি নিজে করি 3.3-এ কীভাবে 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা বের করতে হয়। আজকেও শিখাচ্ছি, দেখো সুন্দরভাবে। এ দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। এ নম্বরে আছে 346। এখানে কিন্তু 1000-এর গুণিতকে পূর্ণসংখ্যা খুঁজতে হবে। তো 1000 দেখো একক, দশক, শতক, হাজার,
মানে এই হাজারের সংখ্যাটি কিন্তু পরিবর্তন হবে যদি এর শতকের সংখ্যাটি মানে হাজার পরের সংখ্যাটি যদি 5-এর বেশি হয়, 5 কিংবা 5-এর বেশি হয়। এখানে 5 বা 5-এর বেশি নেই, তাই এই হাজারের সংখ্যাটি কোনো পরিবর্তন হবে না। শূন্য আছে, শূন্য বসবে। আর হাজার পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে একটি বা দুটি শূন্য তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সঠিক হচ্ছে এটা। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 827। এখানে দেখো হাজার ঘরে শূন্য আছে, তো শতকের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই এখানে কিন্তু হাজার ঘরের সাথে 1 যোগ হবে। তো 1 আর বাকি 3টে কিন্তু শূন্য বসে যাবে। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 719। এখানে দেখো শতকের সংখ্যাটি, এটা হাজারের সংখ্যা, শতকের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, তো 7 হবে, আর বাকি 3টে কিন্তু শূন্য হবে। ডি নম্বর দেখো। ডি নম্বরে আছে 8394। এখানে হাজারের সংখ্যাটি 8 আর শতকের সংখ্যাটি আছে 3, 5-এর কম আছে, তাই এর কোনো পরিবর্তন হবে না, 8 বসবে আর বাকি 3টে শূন্য। ওকে, এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। তোমাদের শিখেছি নিজে করি 3.4-এ কীভাবে করতে হয়, আজকে শিখেছি, দেখো সহজেই বুঝতে পারবে। তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। 37 যোগ 54 আছে, এটাকে আমি 10-এর গুণিতকে বের করব। তো প্রথমে আমি 37 আর 54 এভাবে টুকে নিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম, এটা যোগ করে বসে নিচ্ছি। দেখো 7 4 হচ্ছে 11, হাতে থাকে 1, হাতে 1 আর 3 4, 4 আর 5 9। এখন আমি এই সংখ্যাটি 10-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো 10-এর গুণিতকে নিয়ে গেলে এককের সংখ্যাটি দেখতে হবে, এককের সংখ্যা হচ্ছে 5-এর বেশি, তাই এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, আর এটার পরে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য। এবার দেখো এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, তো এখানে 5-এর কম আছে, তাই এটা কোনো পরিবর্তন হবে না, আর এখানে একটি শূন্য। এটি আবার যোগ করে নেব, 0 আর 4 5 9। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 73 বিয়োগ 48। 73 আর 48 বিয়োগ করতে হবে। বিয়োগ করে নেব, 13 থেকে 8 বাদ দিলে 5, এখানে 6 থেকে 4 বাদ দিলে 2। এবার আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, এর এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যাটি কোনো পরিবর্তন হবে না, আর এখানে একটি শূন্য। এখানে দেখো এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 5 হয়ে যাবে, একটি শূন্য। বিয়োগ করব, তো দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আর 7 থেকে 5 বাদ দিলে 2। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 24 যোগ 59। তো 24 আর 59 যোগ করতে হবে, যোগ করে নেব, 4 আর 9 হচ্ছে 13, হাতে থাকে 1, হাতের 1 2 3, 3 আর 5 8। এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই এই দশকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, আর একটি শূন্য। এবার দেখো এর এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, এটা 6, আর এখানে একটি শূন্য। যোগ করতে হবে 0, আর এখানে হচ্ছে 8। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 97 বিয়োগ 38। তো 97 থেকে 38 বিয়োগ করে নেব, 17 থেকে 8 বাদ দিলে 9, 8 থেকে 3 বাদ দিলে 5। এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, এর দেখো এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ করতে হবে দশকের সংখ্যার সাথে, এটা হয়ে যাবে 10, আর একটি সংখ্যা আছে সেজন্য একটি শূন্য।
বাট এখানে দেখো এটা 5-এর বেশি আছে, এটার সাথে কিন্তু 1 যোগ করতে হবে, 4, আর এটার পর একটি সংখ্যা একটি শূন্য, বিয়োগ করে নেব 0, 10 থেকে 4 বাদ দিলে 6, এটা হলো কিন্তু উত্তর। এবার দেখো নম্বর নম্বর দিয়ে দিলাম। নম্বরে আছে 76 বিয়োগ 29, 76 থেকে 29 বাদ দিয়ে দেব। তো দেখো 16 থেকে 9 বাদ দিলে 7, 6 থেকে 2 বাদ দিলে 4, এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, তাই দেখো 5-এর বেশি আছে, তাই এখানে 1 যোগ করতে হবে, 8 হয়ে যাবে, এখানে 0 একটি। এটাকে 10-এর গুণিতকে নিয়ে যাব, এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই এটার সাথে 1 যোগ করতে হবে, 3 হয়ে যাবে, আর একটি 0, বিয়োগ করব 0, 8 থেকে 3 বাদ দিলে 5। এবার দেখো নম্বর নম্বর আছে 66 যোগ 73। তো এখন দেখো 66 আর 73 যোগ করে নেব, যোগ করলে হবে 6 3 9, আর 6 7 13, এটাকে আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, এর এককের সংখ্যাটি 5-এর বেশি আছে, দশকের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে, আর দশকের সংখ্যার পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো এর এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর দশকের সংখ্যার পরে একটি সংখ্যা যেন একটি শূন্য। এখন যোগ করে নেব 0 আর 7 7 14, 140। ঠিক আছে, এবার দেখো নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে 251 যোগ 175। এখন দেখো 251 আর 175 যোগ করে নেব। যোগ করলে হবে 1 5 হচ্ছে 6, 7 5 হচ্ছে 12, হাতে 1 থাকে, হাতের 1 2 3, 3 আর 1 4। এই সংখ্যাটা আমি 10-এর গুণিতকে নিয়ে যাব, এর এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই এর কোনো পরিবর্তন হবে না দশকের সংখ্যা। তার আগে 2 আছে, 2 বসিয়ে নেব, 5 বসে গেল, পরিবর্তন হলো না তাই, আর এরপর একটি সংখ্যা একটি শূন্য। আবার দেখো এটা কি বলেছি আমি, 5 আর 5-এর বেশি হতে গেলে, যদি 5 যদি হয় তবে কিন্তু দশকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। প্রথমে শতকের সংখ্যা বসে নিচ্ছি, কোনো পরিবর্তন হবে না, এর সাথে কিন্তু 1 যোগ করলে হবে 8, আর এরপরে একটি সংখ্যা একটি শূন্য, যোগ করে নেব 0, 5 8 13, হাতে থাকে 1, হাতের 1 2 3 হলো, 3 আর 1 4। ঠিক আছে, এবার দেখো নম্বরে আছে 462 বিয়োগ 271। 462 থেকে 271 আমি বিয়োগ করে নেব। বিয়োগ করলে হবে 2 থেকে 1 বাদ দিলে 1, 16 থেকে 7 বাদ দিলে 9, আর 3 থেকে 2 বাদ দিলে 1। এবার দেখো এর এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যায় কোনো পরিবর্তন হবে না, 4 6 একটি শূন্য। এখানে দেখো এককের সংখ্যাটি 5-এর কম আছে, তাই দশকের সংখ্যায় কোনো পরিবর্তন হবে না, 2 7 0। এবার বিয়োগ করে নেব 0, 16 থেকে 7 বাদ দিলে 9, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরের অঙ্ক। দেখো 5 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। খুবই সহজ, করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 426 যোগ 589, যোগ করতে হবে 426 589, যোগ করে নেব। যোগ করলে হবে 6 9 হচ্ছে 15, হাতে থাকে 1 1 2 3, 3 আর 8 হচ্ছে 11, হাতে 1 থাকে, হাতের 1 4 5 5 5 10। এবার দেখো এই সংখ্যাটির আমি
একশো এর গুণিতকে নিয়ে যাব। 100 এর গুণিতকে নিয়ে গেলে শতকের সংখ্যার পরিবর্তন হবে। ঠিক আছে, তো দেখো শতকের সংখ্যার পরিবর্তন হতে গেলে আগে দেখতে হবে দশকের সংখ্যাটি কী আছে। দশকের সংখ্যাটি 5-এর কম আছে, তাই এর সাথে কিন্তু কিছু যোগ করতে হবে না, 1 যোগ করতে হবে না, তাই 4 বসবে, আর 4-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। আবার দেখো এর দশকের সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 6 হয়ে যাবে, আর দুটো শূন্য। এটি যোগ করলে হবে 0, 0, আর এখানে হবে 10। দেখলে খুবই সহজেই হয়ে গেল। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 356 যোগ 435 আছে, এটা 435, 356 আর 435 যোগ করে নেব। যোগ করলে হবে 6 × 5 = 11, হাতের 1, 5, 6 হলো 6, আর 3 হচ্ছে 9, 3 আর 4 হচ্ছে 7। 100 এর গুণিতক নিয়ে যাব। তো দশকের সংখ্যা দেখো 5 আছে, 5 বা 5-এর বেশি হতে কিন্তু শতকের সংখ্যা পরিবর্তন হবে। এর সাথে 1 যোগ করতে হবে, 4 হবে, আর বাকি দুটো শূন্য। এখানে আবার দেখো দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর বাকি দুটো শূন্য। এটি যোগ করলে হবে 0, 0, এখানে 8। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 678 বিয়োগ 125। 678 থেকে বিয়োগ করব 125। বিয়োগ করলে হবে 8 থেকে 5 বাদ দিলে 3, 7 থেকে 2 বাদ দিলে 5, 6 থেকে 1 বাদ দিলে 5। এবার দেখো শতকের মানে 100 এর গুণিতকে নিয়ে যাব। দশকের সংখ্যা দেখব, এটা 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, 7 হবে, আর বাকি দুটো শূন্য। আবার দেখো দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, 1 বসবে, দুটো শূন্য। বিয়োগ করে নেব 0, 0, 7 থেকে 1 বাদ দিলে 6। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 1248 যোগ 4329। এখানে দেখো 1248 আর 4329 যোগ করে নেব। যোগ করলে হবে 8, 9 হচ্ছে 17, হয় থেকে 1, 1, 4, 5, 5 আর 2 হচ্ছে 7, 2, 3 হচ্ছে 5, 1, 4 হচ্ছে 5। এখানে কিন্তু 100 এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো 100 এর গুণিতকে নিয়ে গেলে দশকের সংখ্যা দেখতে হবে। একক দশক, এটা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, আর যা আছে আগে সেটা তো বসবেই। এটা হলো 2, আর বাকি দুটো কিন্তু শূন্য। এবার আবার দেখো দশকের সংখ্যাটি 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, 4টা তো আগে বসবেই, আর এখানে হবে 3, আর বাকি দুটো শূন্য। এবার যোগ করে নেব 0, 0, 2, 3, 5, 1 আর 4, 5। ঠিক আছে, এবার দেখো ই নম্বর। ই নম্বরে আছে 170 যোগ 895। তো 170, 895 যোগ করে নেব। যোগ করলে হবে 0, 5, 5, 7, 9 হচ্ছে 16, হাতে 1, আর 1 হচ্ছে 2, 2 আর 8 হচ্ছে 10। 100 এর গুণিতক নিয়ে যাব। তো দশকের সংখ্যা দেখব, এটা 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যা সাথে 1 যোগ হয়ে যাবে, 2 হয়ে গেল এটা, আর বাকি দুটো শূন্য। আবার দেখো শতকের সংখ্যা 5-এর বেশি আছে, এই দশকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ হলো, 9 হয়ে গেল, আর বাকি দুটো শূন্য। এটি যোগ করলে হবে 0, 0, আর এটা হচ্ছে 11। এবার দেখো এফ নম্বর। এফ নম্বরে আছে 947 যোগ 448। 947 এর সাথে 448 যোগ করে নেব।
যোগ করলে হবে 7 8 15, 1 থাকে 1 4 5, 5 আর 4 9, 9 আর 4 হচ্ছে 13। এটাকে আমি 100 এর গুণিতকে নিয়ে যাব। দশকের সংখ্যা দেখো 5-এর কম আছে, তাই এর কোনো শতকের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 9 থাকবে আর বাকি দুটো শূন্য। এবার দেখো দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না, 4 বসবে আর বাকি দুটো শূন্য। যোগ করে নেব 0 0 আর 9 4 হচ্ছে 13। ঠিক আছে, এবার দেখো জি নম্বর। জি নম্বরে আছে 5612 যোগ 2095। তো 5612 আর 2095 যোগ করে নেব। যোগ করলে হবে 2 আর 5 7, 1 আর 9 হচ্ছে 10, আর হাতের 1 আর 6 হচ্ছে 7, 5 আর 2 7। 100 এর গুণিতক নিয়ে যাব, দশকের সংখ্যা দেখব। তো দেখো দশকের সংখ্যা যদি দেখি, এটা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তো হাজারের সংখ্যা যেটা ছিল সেটা বসবেই আগে, তারপরে 6 আর বাকি দুটো শূন্য। আবার দেখো এর দশকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আর হাজারের সংখ্যাটা প্রথমে বসবেই, 1 যোগ করলে হবে শূন্যর সাথে, একই হবে আর বাকি দুটো শূন্য। এখন এটা যোগ করে নেব, 0 0 6 1 7, 5 আর 2 হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো এইচ নম্বর। এইচ নম্বরে আছে 4258 বিয়োগ 2436। 4258 থেকে 2436 বিয়োগ করে নেব। বিয়োগ করলে হবে 8 থেকে 6 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 12 থেকে 4 বাদ দিলে 8, 3 থেকে 2 বাদ দিলে 1। 100 এর গুণিতক নিয়ে যাব। দশকের সংখ্যা 5 আছে, কি বলেছি 5 বা 5-এর বেশি হতে গেলে শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, তার আগে 1 যোগ করতে হবে। এটা হয়ে গেল 3, তার আগে 4 আছে, 4 বসিলাম, 3 আর বাকি দুটো শূন্য। এবার দেখো এর দশকের সংখ্যা 5-এর কম আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না। তো 2 4 আর দুটো শূন্য। বিয়োগ করলে হবে 0 0, 13 থেকে 4 বাদ দিলে 9, আর 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করে। এবার এগুলোকে 1000-এ নিয়ে গিয়ে দেখতে হবে এর পূর্ণ সংখ্যা কী হবে। করে দেখাচ্ছি, দেখো এ নম্বরে আছে 2836 যোগ 7466। দেখো 2836 আর 7466 যোগ করে নেব। যোগ করলে হবে 6 6 12, হাতে 1 থাকে, হাতের 1, 3 4, 4 আর 6 10, হাতে আবার 1 থাকে, 1 8 9, 9 আর 4 হচ্ছে 13, হাতে আবার 1 থাকে, 1 2 3, 3 আর 7 হচ্ছে 10। এবার 1000-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো 1000-এর গুণিতক নিয়ে গেলে 1000 মানে হাজারের ঘরের সংখ্যা কিন্তু পরিবর্তন হবে, তার আগে শতকের সংখ্যা দেখতে হবে। শতকের সংখ্যা দেখো একক, দশক, শত, 5-এর বেশি আছে, তাই এর সাথে কিন্তু 1 যোগ করতে হবে, 3 হয়ে যাবে, আর এটার পরে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য। আবার দেখো এখানে কিন্তু 5-এর কম আছে, তাই এটা কোনো পরিবর্তন হবে না, 7 বসবে আর বাকি 3টে শূন্য। এটি যোগ করলে হবে 0 0 0 আর এখানে 10। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 3076 যোগ 5731। 3076 আর 5731 যোগ করতে হবে।
যোগ করলে হবে 6 আর 1 হচ্ছে 7, 7 3 10, 1 থেকে 8, 3 আর 5 হচ্ছে 8। এখন দেখো 1000-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো শত সংখ্যা আছে, 5-এর কম, তাই এখানে কোনো পরিবর্তন হবে না। হাজারের সংখ্যার 3 বসবে আর বাকি 3টে শূন্য। এখানে দেখো 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ করতে হবে। এটা হলো 6 আর বাকি 3টে শূন্য। এবার দেখো যোগ করতে হবে 0 0 0 আর 3 6 হচ্ছে 9। এবার দেখো সি নম্বরে আছে 7767 যোগ 3685। তো 7767 সাথে 3685 যোগ করে নেব। যোগ করলে হবে 7 5 12, 1 থেকে 1 6 7, 7 8 15। এবার দেখো এর সাথে 1 যোগ করলাম, 1 আর সাথে হচ্ছে 8, 8 6 14, 1 থেকে 1 আর সাথে হচ্ছে 8, 8 3 হচ্ছে 11। 1000-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো শতকের সংখ্যা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করলে 8 হবে আর বাকি 3টে শূন্য। এখানে 5-এর বেশি আছে, এর সাথে 1 যোগ করলে 4 হবে আর বাকি 3টে শূন্য। যোগ করতে হবে 0 0 0, 8 4 12। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরে আছে 8005 যোগ 7483। এখন 8005 7483 একসাথে যোগ করে নেব। যোগ করলে হবে 5 আর 3 8, এখানে 8 4, 8 7 15। 1000-এর গুণিতকে নিয়ে যাব। তো শতকের সংখ্যা দেখো 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যা কোনো পরিবর্তন হবে না আর বাকি 3টে শূন্য। এবার দেখো এখানে শতকের সংখ্যা 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 7ই বসবে আর বাকি 3টে শূন্য। এটি যোগ করলে হবে 0 0 0, 8 7 15। ঠিক আছে, এবার দেখো ই নম্বরে আছে 1375 যোগ 6307। তো 1375 এর সাথে 6307 যোগ করতে হবে। যোগ করলে হবে 5 7 12, 1 থাকে 1 আর সাথে 8, 3 3 6, 1 আর 6 7। 1000 গুণিতকে নিয়ে যাব। শতক সংখ্যা দেখো 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বাকি 3টে শূন্য। এখানে দেখো 5-এর কম আছে, তাই হাজারের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বাকি 3টে শূন্য। এবার দেখো এটি যোগ করে নেব 0 0 0, 1 6 হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো এফ নম্বরে আছে 8643 যোগ 5285। এখন দেখো 8643 আর 5285 যোগ করে নেব। তো যোগ করলে হবে 3 5 8, 4 8 12 আর 1 6 7, 7 8 2 হচ্ছে 9, 8 5 13। 1000-এর গুণিতকে নিয়ে যাব। তো দেখো এটা 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যা সাথে 1 যোগ করলে 9 হবে আর বাকি 3টে শূন্য। এখানে 5-এর কম আছে, তাই এখানে পরিবর্তন হবে না কিছু, 5ই বসবে আর বাকি 3টে শূন্য। যোগ করলে হবে 0 0 0, 9 5 14। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশ মেলাই।
তোমরা খাতায় কিন্তু এইভাবে ছকটা তৈরি করে নেবে। ছকটা তৈরি করে কিন্তু দাগ টেনে টেনে বাম পাশের সাথে ডান পাশ মিলিয়ে দেবে। আমি তোমাদের বই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতায় করে নেবে। দেখো এ নম্বরে বলা হয়েছে 38 সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা। তো প্রথমে আমরা সমাধান করে নিচ্ছি। দেখো 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা কী হবে? 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে হলে এককের সংখ্যা দেখতে হবে। এককের সংখ্যা 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ করতে হবে। তো 4 হলো, আর এখানে 0 মানে 40 হবে। তো 40 কোথায় আছে? 40 এখানে আছে। তো এটার সাথে আমি এইভাবে মিলিয়ে দেবো, এইভাবে এটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে এটা মিলিয়ে দিলাম। এবার এখানে 78 সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা। 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা দিতে গেলে দশকের সংখ্যা দেখতে হয়। দশকের সংখ্যা দেখো এখানে 5-এর বেশি আছে, তাই শতকের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এখানে 0 আছে, 1 যোগ করলে হবে 1, আর বাকি দুটো 0 মানে 100 হবে। তো 100 কোথায় আছে? 100 এখানে আছে। ঠিক আছে, এ দেখো এখান থেকে এটা এখানে চলে গেল। এবার সি নম্বর দেখো 875 সবথেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণসংখ্যা। 1000-এর গুণিতকের পূর্ণসংখ্যা দিতে গেলে দেখো শতকের সংখ্যা দেখতে হবে। শতকের সংখ্যা দেখো একক, দশক, শত 5-এর বেশি আছে, তাই হাজারের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। হাজারের ঘরের সংখ্যা দেখো কিছু নেই মানে 0 আছে, তো 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, আর বাকি 3টে 0 মানে 1000 হবে। 1000 কোথায় আছে? 1000 এখানে আছে। তো এখান থেকে এটা এইভাবে আমি লাগিয়ে দিলাম। এবার দেখো 1875 সবথেকে কাছে 1000 গুণিতকের পূর্ণসংখ্যা। আবার শতকের সংখ্যা দেখতে হবে। এখানে 5-এ কিন্তু বেশি আছে, তাই হাজারের ঘরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এটা 2 হবে। তো 2 আর 3টে 0 2000 হবে। 2000 কোথায় আছে? দেখো 2000 এখানে আছে। তো এখান থেকে কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে এটা এইভাবে লাগবে। ঠিক আছে, এবার দেখো এটা 279 সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণসংখ্যা। তো 10-এর গুণিতক দেখতে গেলে এককের সংখ্যা দেখতে হয়। তো দেখো এখানে এককের সংখ্যা কী আছে? 9 আছে, 5-এর বেশি, তাই এখানে কিন্তু 1 যোগ করতে হবে দশকের সংখ্যার সাথে। এটা হয়ে যাবে 8। তো 2 8 0 হবে 280। 280 কোথায় আছে? এখানে আছে। এখান থেকে এটা এইভাবে মিলবে। ঠিক আছে, এবার দেখো 325 সবথেকে কাছে 100-এর গুণিতকের পূর্ণসংখ্যা। 100-এর গুণিতক দেখতে গেলে দশকের সংখ্যা দেখতে হবে। দশকের সংখ্যা দেখো 5-এর কম আছে, 2 আছে এখানে, 5-এর কম আছে, তাই এর কোনো পরিবর্তন হবে না, মানে 3 আর 2টো 0 300 হবে। এটা হবে, এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। তো এই অঙ্ক তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।